ও, ওইখানে তো দুইটা মেয়ে ছিল, বলেন তো আমি কোনটা? লাল জামা পরাটা। আপনি বুঝলেন কিভাবে? সালটা ছিল 2019 নভেম্বর মাসের 14 তারিখ। টিকটকের কমেন্ট থেকে পরিচয় হয়, তারপর ইনবক্স। আপনার নাম কি? সুরাইয়া। আপনি কি? আমি শান্ত। ওই, আপনার বাসা কোথায়? কেন, কি করবেন? বলেন কোথায়? মাগুরা। মাগুরার কোথায়? আপনার জানতে হবে না। রাগ করছেন কেন? না। আচ্ছা, আপনার বাসা কই? নোয়াখালী। ও আচ্ছা। চিনেন নাকি? আসছেন কখনো? না, কখনো যাই নাই, কিন্তু নাম শুনছি। ও আচ্ছা। তো আপনি কোন ক্লাসে পড়েন? 9-এ। ও আচ্ছা, বুঝলাম। তো আপনাকে একটা কথা বলি। বলেন। আপনার নাম্বারটা দিবেন? কেন দিব? আপনাকে তো আমি চিনি না। আপনাকে আমার ভালো লাগছে, তাই দিবেন। ও আচ্ছা। আপনি আমাকে কোথায় দেখছেন? লাইকি ভিডিও দেখছি। ও, ওইখানে তো দুইটা মেয়ে ছিল, বলেন তো আমি কোনটা? লাল জামা পরাটা। আপনি বুঝলেন কিভাবে? বুঝতে পারছি। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? আমি পড়াশোনা করি না, জব করি আমি। এভাবে কথা বলতে বলতে এক সপ্তাহ কেটে যায়। তারপর একদিন বলে, আচ্ছা শুনেন, একটা কথা বলি, আপনি কি আপনার নাম্বারটা আমাকে দিবেন না? আচ্ছা, এখন কাজে আছি, রাতে কথা বলবো কল দিয়ে। ঠিক আছে, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আমি শান্ত। মেয়েটি কিছু বলার আগেই তার ভাইয়া ফোনটা নিয়ে নেয়। ভাইয়া ফোনটা নিয়ে কথা বলতে চাইলেই ফোনটা কেটে দেয় শান্ত। 10টার সময় মেয়েটা শান্তকে মেসেজ করে, আচ্ছা, তখন কি আপনি ফোন দিয়েছিলেন? আমি দিছিলাম, কিন্তু ফোন কার কাছে ছিল? ভাইয়া নিয়ে গেছিল। তোমার বাসায় কে কে আছে? দুইটা ভাইয়ে, আমি, আম্মু, আব্বু। আপনার? আব্বু আম্মু, আমি আর আমার ছোট ভাই। ও আচ্ছা, পরে কথা বলবো, এখন ঘুমাবো।
আচ্ছা ঠিক আছে। এরকম কথা বলতে বলতে তারা একজন আরেকজনকে অনেক ভালোবেসে ফেলে। তারপর 1 মাস পর মেয়েটিকে আর শান্ত কল দিত না, কিন্তু ওর জন্য মায়া হতো। শান্তকে কল দিলেও শান্ত রিসিভ করতো না। তারপর একদিন শান্তকে বলে, কি হলো, করেছিলেন এতদিন? কেন, কই আর থাকবো? আপনাকে ফোন দিছি, ফোন রিসিভ করেন নাই কেন? তোমার সাথে কেন কথা বলবো আমি? তুমি তোমাকে ভালোবাসো না? প্রেম করবো না তো তোমার সাথে কথা বলে কি হবে? ভালো না বাসলে এত ফোন দিতাম, বুঝো না তুমি? সত্যি আমাকে ভালোবাসো তুমি? অনেক ভালোবাসি। এভাবেই তাদের সম্পর্কের 1 বছর হয়ে গেল। তারপর একদিন বলে, আচ্ছা শোনো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো তোমার ফ্যামিলির জন্য? কখনো যাব না, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়তে পারবো না। আচ্ছা, তোমার আব্বু আম্মু হয়তো বলবে আমাকে ছেড়ে দিতে আমার থেকে ভালো কাউকে পেলে, কিন্তু ছাড়বা না, বিয়ে করে নিবা। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, একটা কথা বলি। বলো। তুমি আর প্লিজ টিকটক করবা না, আমি চাই না তোমাকে কেউ দেখুক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের রিলেশনের তো 1 বছর হলো। তো ভিডিও কল দাও, একটু দেখবো তোমায়। আচ্ছা, কাল দিব। তারপরের দিন তারা ভিডিও কলে কথা বলে। তারপর 2টি বছর কেটে যায়। তারপর একদিন ছেলেটি বলে, আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, আমি বিদেশে যাব। না প্লিজ যেও না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। শোনো প্লিজ, 2 বছর অপেক্ষা করো, আমি চলে আসবো। তুমি আসার আগে যদি আমাকে বিয়ে দিয়ে দেয় তাহলে? তাহলে আমি আব্বু আম্মুকে বলবো তোমাকে ওখান থেকে নিয়ে আসতে, তখন তারা তোমাকে নিয়ে আসবে। না তুমি যেও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাব না, আসো আমরা দেখা করি। না এখন না, পরে করব। রিলেশনের তো অনেক দিন হলো, এখনো পরে পরে বলতেছ? আচ্ছা সামনের মাসে করব। আচ্ছা ঠিক আছে, আমার আব্বু আম্মুর সাথে কথা বলবে তুমি। দেও তাহলে। এই নাও আব্বুর নাম্বার। মেয়েটা শান্তর আব্বু আম্মুর সাথে কথা বলল। শান্তর আম্মু একটু রাগ করত, কিন্তু শান্তর আব্বু মেয়েটিকে আম্মু ছাড়া কথাই বলতো না, অনেক ভালোবাসা দিয়ে কথা বলতো। তারপর জিজ্ঞেস করতো কেমন আছি, অনেক কেয়ার করতো। আসসালামু আলাইকুম। গল্পের শেষের পার্টটা বাকি আছে, তো এর আগে কিছুই বলতে পারতেছি না, আপনারা জানাইবেন গল্পের শেষের পার্টে কি আছে।
আপনাদের অনুমানটা একটু দেখবো যে আপনারা কীরকম অনুমান করছেন এই গল্পের শেষে। মানে আমি 2-3টে কথা বলি। একটা হয়েছে গিয়া হয়তোবা পূর্ণতা, না হয় বিচ্ছেদ, রিলেশন করে, মানে রিলেশন তো এই পার্টি হয়েছে, বিচ্ছেদ না হইলে অন্য কিছু, মানে বেলা যে কোনো একটা কিছু। তো কোনটা হয়েছে একটু বললেন, ঠিক আছে? আর স্টোরি শেয়ার করলে ইনস্টাগ্রামে নক দিয়েন অথবা ফেসবুক পেজে নক দিলে বেশি ভালো হয়, যে কোনো একটা কোয়েশন কেমন। আর এই প্রথম পার্টটা কেমন লাগছে জানাইবেন কিন্তু। আর যারা স্টোরি দিয়েছেন অবশ্যই আপনাদের স্টোরিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে ইনশাল্লাহ। আর একটা আপু কমেন্ট করছিল যে ইসলামিক ভিডিও দেন রমজান মাস, এইরকম ভিডিও দিয়েন না একজনই। কারণ এখন কথা হয়েছে ইসলামিক ভিডিও দিব যদি আমার ভিতর ইসলামিক ওই রকম জ্ঞান থাকে, তাইলে আমি আপনাদের মানে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবো। তো আমার কাছে মনে হয় না যে আমি যতটুকু ইসলাম সম্পর্কে জানি ততটুকু দিয়ে ভিডিও বানাইলে মনে করেন আপনারা দেখবেন, বা মনে করেন এগুলো তো আলেমরা বানায়, মাওলানা আলেম, বড় মুফতি, তো আমি এমন কেউই না। তো আমার মনে হয় কোনো কিছু আমার মাধ্যমে ভুল কোনো তথ্য আপনাদের কাছে যাইতে পারে। তো আমি এই জন্য আসলে এইসব ভিডিও বানাই না, কারণ আমি যেটা নিজেই শিওর না সেটা আপনাদেরকে আমি কেন করতে বলবো, বুঝেন না? আর ইসলামিক ভিডিও বানাইতে হলে অনেক ইসলামিক জ্ঞান দরকার পড়ে, ইসলামের মানে অনেক কিছু, সেটা আমার ভিতর নাই। তো দুঃখিত। আমি ভিডিও আপলোড দিই তাও 10টা 10:30টার সময়, বুঝতে পারছেন? যেন রোজা রাইখে যেন এগুলো না দেখতে হয়, রাতের বেলায় যেন দেখতে পাই, এই জন্য।